أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لوالديك وإلي المصير. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا নবীজি আপনার বিরহ ব্যথায় এমনে বড় যন্ত্রণা শব্দ থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সহিদ হাদিসে নবীজি বলে প্রতিবার দরদে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وصاله صلوا عليه وآله الله أكبر ووصينا الإنسان بوالديه الله أكبر الله أكبر حملته أمه وهنا على وهن وفصاله في عامين الله أكبر الله رب العالمين ঘোষণা দিয়ে দিলেন ওয়াসাইনা লিনসালাম আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন ওয়াসাইনা লিনসালাম বান্দাদেরকে উপদেশ দিচ্ছেন জানাই দিচ্ছেন বান্দারে তোমার ওয়ালিদাইন বাবা মার সাথে তোমরা উত্তম আচরণ করো ভালো আচরণ করো হাওয়ালাতুহু তোমাকে তাকে বহন করেছে উম্মুহু তার মা ওয়াহানান কষ্ট আলা ওয়াহলিন কষ্টের উপর কষ্ট করে কি বলেন ঠিক কি না কষ্টের উপরে কষ্ট করে ওয়াহানান আলা ওয়াহলিন কষ্টের উপরে কষ্ট করে মা সন্তানকে বহন করেছে পেটের মধ্যে 10 মাস 10 দিন মা সন্তানকে রেখেছে শুধু কি তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট শুধু কাঁদত না মা সন্তানকে অফিসালুহু ফি আমাইন 2 বছর পূর্ণ 2 বছর সন্তানকে মা দুগ্ধপান করাইছে তিনি বলেন না সুবহানাল্লাহ পূর্ণ 2 বছর মা সন্তানকে নিজের দুগ্ধপান করাইছে শুধু তাই নয় দুগ্ধপান করে খেলত না মা সন্তানের কিছু হলে মা স্থির থাকতে পারে না বাবাজিরা আমার কোন সন্তান যদি মার চোখের আড়ালে চলে যায় মার খাওয়া দাওয়া হারাম হয়ে যায় মার খেতে পারে না মার ঘুমাতে পারে না ঠিক কিনা বলেন বাবাজিরা আমার সন্তান যদি ঘরে না ফেরে মার চোখে আর ঘুম আসে না যদি বলেন আল্লাহু আকবার মার চোখে ঘুম আসে না সবাই ঘুমিয়ে যায় মা জেগে থাকে আমার সন্তান কখন ফিরে আসবে আমার সন্তানের না জানি কোন বিপদ আপদ হয়েছে বাড়িতে কেন আসে না এত দেরি হচ্ছে কেন মা চিন্তায় থাকে কি বলেন ঠিক কিনা এই মার কথা আমাদের স্মরণ থাকে না যখন একটু টাকা পয়সা হয়ে যায় যখন অর্থ সম্পদ হয়ে যায় ওই বৃদ্ধা মা বাড়িতে বেশি হয়ে যায় ওই বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না ওই বৃদ্ধা মাকে সন্তান তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক কিনা বলে সন্তান বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসলাম মা তো পারত সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছিল মা তো পারত সন্তানকে নিজের বুকের উপরে না রেখে ছোটবেলায় সন্তানকে রাস্তায় রেখে আসতো বড় হলে পরিচয় জানতো না এই টাকার সন্তান ঠিক কিনা বলে বড় হলে পরিচয় জানতো না এটা কার সন্তান মা তো পারত কিন্তু মা করে নাই মা কি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ বাজি আমার এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে আল্লাহ পাক আয়াতের মধ্যে আরো বলে দিচ্ছেন বান্দারে তোমার বাবা যে এত তোমার যত্ন করলো খেদমত করলো তোমাকে ভালোবাসলো আনিশকুরু লিওয়ালিদাই এই জন্য তোমরা কি করো তোমাদের পিতামাতা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা শুকরিয়া তোমরা আদায় করো আল্লাহু আকবার বলে
বলেন একটা স্বপ্ন দেখলেন নবীজি স্বপ্নতে আমার আপনার নবীজি জান্নাতের মধ্যে ভ্রমণ করছেন জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীজি স্বপ্ন দেখলেন নবীজি জান্নাতের মধ্যে ভ্রমণ করছেন মায়েশা থেকে হাদিসটা বর্ণিত আমরা জানবেন নবীজি যখন সাহাবীদের সামনে ঘটনাটা বর্ণনা করতেছিলেন সাহাবীদেরকে নবীজি বললেন আমার সাহাবীরা আমি স্বপ্ন দেখলাম জান্নাতের মধ্যে আমি ভ্রমণ করতেছি হঠাৎ আমার কানের মধ্যে আওয়াজ আসলো জান্নাতের মধ্যে কোরআনের তিলাওয়াত হচ্ছে আল্লাহু আকবার বলে কোরআন তিলাওয়াত হচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন কোরআন তিলাওয়াত এত সুন্দর কণ্ঠ কে এটা কোরআন তিলাওয়াত করছে নবীজি কয়েকজন আল্লাহ পাকের ফেরেশতারা বললেন আল্লাহ পাকের নবী আজকে যদি এখানে জান্নাতের মধ্যে যার কণ্ঠ আপনি শুনতেছেন ইনি আর কেউ নন ইনি আপনার সাহাবী হযরত হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু ইনি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছে আল্লাহু আকবার আমার নবীর জবান ধরে সাহাবী হুজুর যখন এই কথা শুনলেন যে আল্লাহর নবীর সাহাবী হযরত হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছেন আমার নবীজির জবান দ্বারা শোনার পর সাহাবীরা অবাক হয়ে গেছেন আরে তাহলে আমাদের ভাই হযরত হারিসা ইবনে নোমান এমন কি আমল করেছে যার বদলে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য আল্লাহ দান করেছে আল্লাহু আকবার বলে আমার নবীজি জানাই দিলেন আমার সাহাবীরা كان أبر الناس بأمه الله أكبر আমার নবী জানাই দিলেন আমার সাহাবীরা হারিসা ইবনে নোমান ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি মায়ের খেদমত করো যার কারণে মায়ের খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করেছেন তাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য দান করেছে আল্লাহু আকবার কি সৌভাগ্য আল্লাহ পাকের নবীর সাহাবী তিনি জান্নাতের মধ্যে মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য দিয়েছেন জয় বলুন না সুবহানাল্লাহ তবে মায়ের খেদমত এই খেদমতের রেজাল্ট এই খেদমতের ফলাফল কখনো বৃথা যাবে না কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক মায়ের খেদমতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাহাবীর কত মর্যাদা দিয়েছেন আমরা চেষ্টা করব মা বাবার খেদমত করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন কারণ মা হচ্ছেন এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত তাই কবি বলেছেন ও গো মা এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো গো ফুল পাখি এই পৃথিবী থাকতো গো মায়ামোহী এই পৃথিবী থাকতো গো ফুল পাখি এই পৃথিবী থাকতো গো মায়ামোহী যদি না পেত তোমার মায়ারি হাত যদি না পেত তোমার মায়ারি হাত ভগবান তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে
সন্তানের জান্নাত বলা হয়নি শাশুড়ির পায়ের নিচে সন্তানের জান্নাত। কি বলেন ঠিক কিনা? আমার নবীজি পাক জবান মোবারক দ্বারা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। আবার নবীজি পাক জবান মোবারক দ্বারা জানাই দিয়েছেন, মায়ের পদতলে মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এই জন্য মাঝে মাঝে মাকে একটু সুন্দর করে একটু ফলমূল নিয়ে এসে দেন। মা কিন্তু চাবে না কখনো ফলমূল খাইতে, কিন্তু আপনি নিয়ে এসে দেন। আপনার জন্য দুহাত তুলে মায়ের দোয়া করা লাগবে না। মা যদি একবার চিন্তা করে, আরে আমার সন্তান না চাইতে নিয়ে এসেছে, আমার সন্তান সারাদিন ইনকাম করতে পারে না, সামান্য ইনকাম থেকে যা পেয়েছে এখান থেকে একটু আমার জন্য নিয়ে এসেছে, মায়ের অন্তর কাটা যদি দোয়া বের হয়ে যায়, আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে। এই দুনিয়ায় সম্পদশালী না হলেও আখিরাতের ময়দানে আপনি জান্নাতের অধিবাসী হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। বাবাজির আবার শুধু তাই নয়, মার খেদমত এমন একটি নিয়ামত, মার খেদমতের দ্বারা আল্লাহ পাকের ওলির খাতায় বান্দার নাম উঠে যায়। সেটা বলুন আল্লাহু আকবার। বান্দার নাম ওলির খাতায় উঠে যায়। ওলি হওয়ার জন্য মায়ের খেদমত প্রয়োজন। কথা বলুন ঠিক কি না? ওলি হইতে হইলে মায়ের খেদমত দরকার। আপনারা নাম শুনেছেন ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি। আমার নবীজি বলেছেন, যার ওসিলায় যার দোয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন রবিয়া এবং মুজার গোত্রের যত মেষপাল আছে তাদের শরীরের মধ্যে যত লোমকূপ আছে, এত লোমকূপ পরিমাণ মানুষকে আল্লাহ ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহির দোয়ার ওসিলায় আল্লাহ মাফ করে দেবে। সেটা বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই আলিম এত মানুষান দিয়েছেন। বাবা আমার নবীজি যখন সাহাবীদের সামনে ওয়াইসকুরনি নবী পাগল, ওয়াইসকুরনি একটা পরিচয় হলো নবীর আশিক। যদি বলেন কি পরিচয়? নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর পাগল ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইসকুরনি আপনার এত আশিক, আপনার এত দিওয়ানা, আপনার এত পাগল, তোরা আপনার সাথে কি কখনো দেখা করেছে? নবীর সাহাবীরা যখন এই প্রশ্ন করলেন, আমার নবীজি বললেন, আমার সাহাবীরা আমার ওয়াইসকুরনি পাগল দিওয়ানা সরাসরি চোখ দ্বারা যদিও আমাকে দেখে নাই, কিন্তু অন্তরের চোখ দ্বারা আমার ওয়াইসকুরনি আমি রাসূলুল্লাহকে দেখেছে। যদি বলুন না সুবহানাল্লাহ, যদি বলুন না সুবহানাল্লাহ। ওয়াইসকুরনি নবীজিকে অন্তরের চোখ দ্বারা দেখেছে। নবীজি বললেন, আমার সাহাবীরা আমার কাছে সে আসতে পারে না, কারণ হলো তার বৃদ্ধা একটি মা আছে, তার বাবা নাই, মা আছে। এই মাটা অন্ধ, চলাচল করতে পারে না। এই মার খেদমত দিদি করতে হয়। সারাদিন মাঠের মধ্যে মেষ চড়ায়, ওয়াইসকুরনি মেষ পালন করে, এগুলো চড়ায় নিয়ে যে রাত্রিবেলায় মায়ের খেদমত করে, যার কারণে ওয়াইসকুরনি আমি রাসূলুল্লাহর সাথে সরাসরি দেখা করতে আসতে পারে না। আল্লাহু আকবার বলে। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি আসতে পারেনি নবীজির সাথে সরাসরি দেখা করতে। আবার নবীজি পাক জবান দ্বারা ইরশাদ করলেন, আবু বকর তুমি ওয়াইসকুরনির দেখা পাবে না। ওমর তোমার জামানায় ওয়াইসকুরনির সাথে তোমার দেখা হয়ে যাবে। আলী তোমার সাথে আমার এই পাগল ওয়াইসকুরনির দেখা হবে। আমার এই জুব্বা মুবারক নিয়ে যাবে, ওয়াইসকুরনিকে আমার এই জুব্বা মুবারকটা হাদিয়া দেবে আমার পক্ষ থেকে। আল্লাহু আকবার বলে।
আমার পক্ষ থেকে জুম্মা মুবারকটা দিয়ে দেবে, আমি রাসূলুল্লাহর সালামটা পৌঁছায় দেবে ওয়াইস কুরুনির কাছে। আর একটু বলবে আমার উম্মতের জন্য যেন ওয়াইস কুরুনি আল্লাহ পাকের দরবারে দোয়া করে। তিনি বলবেন না সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আল্লাহর কত বড় উনি হয়েছিলেন নয়ের খেদমত দ্বারা বাবা। আবার নবীজি যখন জীবিত ছিলেন, নবীজি বাসা থেকে একটু বাইরে ছিলেন, ওয়াইস কুরুনি মায়ের অনুমতি নিয়ে একবার নবীজির সাথে দেখা করার জন্য এসেছিলেন। কিন্তু আসার পর শুনতে পান আবার নবীজি বাসায় নেই, একটু বাইরে গেছেন। ওয়াইস কুরুনি আর দেরি করলেন না, চলে গেছেন বাসায়। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি বাসায় চলে গেছেন। নবীজি আসার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা রে, করণ দেশ থেকে কি আমার পাগল ওয়াইস কুরুনি এখানে এসেছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ এসেছিল কিন্তু বেশি দেরি করলো না, চলে গেল। বলে আয়েশা রে, করণ দেশ থেকে আবার শীত আমার বাবা ওয়াইস কুরুনি এসেছিল, আমি এই করণ দেশ থেকে ওয়াইস কুরুনির সুবাস আমি নবীজি পাচ্ছি। যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কষ্ট হচ্ছে, যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটি গাছ লাগাই যাবে, যে জান্নাতি গাছের ছায়া এত দূর হবে যে ছায়া অতিক্রম করতে একটি তেজি ঘোড়া 500 বছর লেগে যাবে, তা অতিক্রম করতে পারবে না। যদি বলুন সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি তার সুবাস নবীজির নাকের মধ্যে যাচ্ছে। কত বড় আশিক ছিলেন, পাগল ছিলেন নবীজির। মায়ের খেদমত করে কত বড় আল্লাহ পাক তাকে ওলি বানাইছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم وعيس القرني خير التابعين। আল্লাহু আকবার। আবার নবীজি বলেন ওয়াইস কুরুনি হচ্ছে সবচেয়ে উত্তম একজন তাবি। আল্লাহু আকবার। তাবি, নবীর পরে সাহাবী, সাহাবীর পরে তাবি। বেশি দূর না, কিন্তু নবীজির দেখা যদি চর্মচোখ দ্বারা হতো, নবীজির সাহাবীর মর্যাদা পেয়ে যেতে। আল্লাহু আকবার বলে। এরকম যুগে যুগে প্রমাণ আছে মায়ের খেদমত করে যারা ওলি হয়েছিলেন, তাদের মধ্যে একজন হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলে। মাসিদের দিন গভীর রজনীতে মা বললেন, বাবা একটু সাহারি করব, পানি দিয়ে এসো। পানি নাই। পানি আনার জন্য খুঁজতেছিলেন, পাত্রগুলোতে পানি নাই। ছুটে গেলেন নদীর দিকে, নদী থেকে পানি আনার জন্য। আসার পর দেখতে পেলেন আম্মা জান ঘুমিয়ে গেছেন। হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির পাত্রটা নিয়ে দাঁড়ায় থাকলেন। সারা রাত দাঁড়ায় থাকতেছেন। মার ঘুম ভেঙে গেল। মা দেখতে পেলেন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির পাত্র নিয়ে দাঁড়ায়। বলে, বাবা তুমি কেন এতক্ষণ দাঁড়ায় আছো শীতের মধ্যে? তোমার কি কষ্ট হচ্ছে না? বলে, মা আপনি তো পানি চেয়েছিলেন, পানি আনার পর আমি দেখতে পেলাম আপনি ঘুমায় গেছেন। আমি চিন্তা করলাম মা যদি ঘুম থেকে জেগে আবার পানি চাই, আমি কিভাবে পানি দেব? এই জন্য আমি পাইছি সারা রাত ঘুমাই নাই, এই শীতের মধ্যে আমি পাইছি পানির পাত্র নিয়ে আমি দাঁড়ায় আছি। আল্লাহু আকবার। মার মনের মধ্যে দোয়া হয়ে গেল। মার দেরি করলেন না, সাথে সাথে দুইটা হাত তুলে দিলেন। বললেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন, যত আরিফ বান্দা, যত ওলি বান্দা আছে, সমস্ত আরিফিনদের আপনি সর্দার বানায় দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মায়ের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক মায়ের দোয়ার ওসিলায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে ওলিদের সর্দার আল্লাহ পাক বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন।
ওলিদের সর্দার বানায় দিলেন। এই জন্য মায়ের খেদমত প্রয়োজন আছে। ওলি আউলিয়া আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য মায়ের খেদমত দরকার। কথা বলেন ঠিক কি না? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আর আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قلت النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله হযরতে আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বলেন, উনি বলেন আমি নবীকে প্রশ্ন করলাম আইউল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়? قال নবীজি বললেন as-সালাতু ফি ওয়াক্তিহা, নামাজকে তার সঠিক সময়ে আদায় করা। আল্লাহু আকবার বলেন। সুম্মা কুলতু সুমাইয়ু, আবার জিজ্ঞাসা করলাম এরপরে কোনটি? আমার নবীজি জবাব দিলেন ক্বালা বিরুল ওয়ালিদাইন, এর পরেরটা হলো মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সদাচরণ করা। কুলতু সুমাইয়ু, পরের আবার প্রশ্ন করলাম এরপরে কোনটি? আমার নবীজি জবাব দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জিহাদ করা। এই তিনটি আমল হচ্ছে আল্লাহ পাকের দরবারে সবচেয়ে প্রিয় আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টি আমল বললাম জোরে বলেন? তিনটি আমল। এক নম্বর হলো as-সালাতু ফি ওয়াক্তিহা, নামাজকে সঠিক সময়ে আদায় করতে হবে। ঠিক কি না বলেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইরশাদ করেন মুমিন বান্দার জন্য আমি নির্দিষ্ট সময়ে সঠিক ওয়াক্তে নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক নির্দিষ্ট ওয়াক্তে নামাজ পড়া ফরজ করে দিয়েছে। যখন নামাজের সময় হবে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক সময়ে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুই নম্বর হচ্ছে বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। আর তিন নম্বর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটি আমল হচ্ছে আল্লাহ পাকের দরবারে সবচেয়ে আহাব্বু, মানে সবচেয়ে বেশি প্রিয় আমল। যদি বলবেন না সুবহানাল্লাহ। তার মধ্যে মা বাবার খেদমত। এই জন্য সূরাতু আনকাবুতের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই মা বাবার সম্পর্কে আরেকটি আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমার মা বাবার সাথে কি করো? হুসনা। এই হুসনা শব্দটা হচ্ছে ফুলা। ফুলা ওজনে এসেছে আরবি ব্যাকরণ যারা বোঝেন। ইসমে তাফজিলের একটি রূপান্তর, ইসমে তাফজিলের একটি সিগা, যেটা সবচেয়ে উত্তম ব্যবহার করার জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে হুসনা। মা বাবার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার বলে। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা এতটুকুই সিদ্ধান্ত নেব, আমাদের জীবনে অতীত জীবনে যা হয়েছে আল্লাহ পাক ভবিষ্যতে যেন আমাদের মা বাবার সাথে আমাদের ভালো ব্যবহার, খেদমত করার, তাদের দোয়া নেওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।